ইতিহাসের সেই হারিয়ে যাওয়া নগরী পানাম সিটি। 15 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপনা করেছিল। সে নগরীর ধ্বংস অবশেষ এখনও রয়েছে কিছু প্রাচীন বাড়ি ও স্থাপনা, যেগুলো দেখলে আপনাদের মন শিউরে উঠবে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ফরেনাররা ছুটে আসে এই পানাম সিটিতে। সোনারগাঁ পানাম সিটি ঢাকা রাজধানী থেকে মাত্র 25 থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত নারায়ণগঞ্জ সোনারগাঁ পানাম সিটি। আমি আজকে রওনা দিয়েছি নারায়ণগঞ্জ চাষারা থেকে। হাজীগঞ্জ, নবীগঞ্জ, গুদারাঘাট এসেছি মাত্র 10 টাকা দিয়ে। গুদারাঘাট পার হয়েছি ট্রলারে মাত্র 2 টাকায়। এখন আমি সিএনজিতে উঠলাম, সরাসরি চলে যাব মদনপুরের উদ্দেশ্যে। মাত্র 30 টাকা আমার থেকে ভাড়া নিল। নবীগঞ্জ গুদারাঘাট থেকে সরাসরি মদনপুর রাস্তাটা অনেক সুন্দর এবং চারিদিকে প্রাকৃতিক দৃশ্য আসলে অনেক চমৎকার, যা আমার খুবই ভালো লাগলো। আপনারা যদি নারায়ণগঞ্জ থেকে আসেন তাহলে অবশ্যই এই লাইন হয়ে আসবেন, খুব সুন্দরভাবে আসতে পারবেন। ইতিমধ্যে আমি মদনপুর বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি মাত্র 20 মিনিটের ভিতরে। আমি রাস্তা পারের জন্য ফিউটওভার ব্রিজের উপরে উঠেছি। এখন আমি ওপারে যাব এবং অটোরিকশায় উঠব। মদনপুর বাস স্ট্যান্ডের উত্তর পাশেই অটো স্ট্যান্ড রয়েছে। যে কোনো অটো চালক ভাইকে বললেই পানাম সিটিতে আপনাকে নিয়ে যাবে। রাস্তা দিয়ে যাওয়ার মাঝেই দেখা গেল সোনারগাঁ জাদুঘরের গেট। আপনারা চাইলে এক ঢিলে 2 পাখিও মারতে পারেন। পানাম সিটির পাশাপাশি আপনি সোনারগাঁ জাদুঘরটিও দেখতে পারেন। ইতিহাসের সেই হারিয়ে যাওয়া নগরী পানাম সিটি। 15 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিল। সে নগরীর ধ্বংস অবশেষ এখনও রয়েছে কিছু প্রাচীন বাড়ি ও স্থাপনা, যেগুলো দেখলে আপনাদের মন শিউরে উঠবে। এখানে প্রতিদিনই বিদেশি ফরেনাররা ভিজিট করতে আসে। বিভিন্ন ধরনের ফলের গাছ দেখা যায়, যেমন আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ ইত্যাদি। পনেরো 16 শতকের দিকে এইসব দালানগুলিতে থাকতো হিন্দু সুলতানেরা। এই দালানগুলি অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে বর্তমান। এই দালানের ছাদে কোনোভাবেই রড দেওয়া হয় নাই, বাঁশ অথবা কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে ছাদগুলি। এই শহরটিতে ভিডিও করার নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা ঠিকমতো ভিডিও করতে পারি নাই।
দালানগুলির ভিতরে ঢুকে আমি দেখলাম অনেক ময়লা ও আবর্জনায় ভরপুর। পরিষ্কার পরিচ্ছন্ন তো নাই, মাকড়সা ও বিভিন্ন পোকামাকড়ের বসবাসের স্থান হয়ে পড়েছে বর্তমানে এই দালানগুলিতে। অন্ধকারে এসে যদি কেউ একটু ঘুরে যান তাহলে অবশ্যই বুঝবেন যে মজা কারে কয়। অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বিল্ডিংগুলি নির্মিত করা হয়েছিল, যা দেখলে মনটা ভরে যায়। পানাম সিটির ঠিক দক্ষিণ পাশেই একটি কূপ দেখা গেল। কূপটির নিচে আমি যখনই ক্যামেরা নিলাম তখন দেখলাম যে এত পরিমাণে ময়লা আর এত পরিমাণে আবর্জনায় ভরে গেছে, কূপটি পুরো অকেজো হয়ে পড়েছে। শুধু দেখার মতোই রয়েছে কূপটি, কিন্তু এই কূপে কোনো কাজে আসবে না এখন। 15 বা 16 শতকের দিকে রডের কোনো চাহিদা বা প্রচারণা না থাকার কারণে বিল্ডিংগুলির ছাদে কোনোভাবেই তারা রড দিতে পারে নাই বা রড দেয় নাই। ফলে এমনিতেই এই ছাদগুলি ধসে পড়ছে। ভিডিওতে দেখছেন যে সিঁড়িটা, এই সিঁড়িতেও কোনো রড দেওয়া হয় নাই, শুধু কাঠ দেওয়া হয়েছে। আপনাদেরকে একটু জুম করে দেখালে আপনারা বুঝবেন যে আসলে এটাতে কি রড দিয়েছে কিনা। দেখেন ছাদের নিচে শুধু গাছের কাঠ দেয়া এই ছাদটি নির্মাণ করা হয়েছে। আর একটু ক্লিয়ারলি আপনারা দেখবেন যে এখানে শুধু কাঠের এই যে তক্তাগুলি দিয়ে এখানে পার্টিশন দেওয়া হয়েছে। পানাম সিটির পাশেই দেখা গেল প্রায় 1 মণ ওজনের গুইসাপ। তারা পচা খাবার সংগ্রহ করে আহার করছে। আপনারা যদি পানাম সিটিতে আসেন অবশ্যই রাস্তার অপোজিটেই দেখতে পাবেন যে গুইসাপের একটি তাণ্ডব। ঝুঁকিপূর্ণ ভবন। এই বিল্ডিংগুলি এত পরিমাণ পুরাতন হয়েছে যে বিল্ডিংয়ের পাশ দিয়ে গেলেও খুব ঝুঁকিতে থাকতে হবে। সিটির কর্তৃপক্ষগণ বহিরাগত ভিজিটকারীদের সুবিধার্থে বিভিন্ন বিল্ডিংয়ের নিচে ট্যাম্পলেট লাগিয়ে দিয়েছে। পানাম সিটির মাঝখানে দেখা গেল একটি মরা পুকুরের সন্ধান। পুকুরটি দেখতে আসলে অনেক সুন্দর, যদি পানি থাকতো তাহলে আরো সুন্দর লাগতো। পানাম সিটির ভিতরে দেখা মিলল একটি মন্দিরের। মন্দিরটি অনেক পুরনো। মন্দিরটির নাম হচ্ছে, সুন্দরভাবে দেওয়া আছে, ললিত সাধুর মন্দির। কোনো হিন্দু ভাই ও বোনেরা যদি এই পানাম সিটিতে কোনো সময় বেড়াতে আসেন অবশ্যই এই মন্দিরে আসবেন। আমি যতটুকু পারলাম সংক্ষিপ্ত আকারে পানাম সিটির বিবরণ তুলে ধরলাম। আবার কোনো এক সময় নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।